লিকেজ ছিল কি না ছিল এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করছি এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। এর চেয়ে বড় ব্যথা আমি একজন মা হিসেবে বলতে চাই, এর চেয়ে বড় ব্যথা বা না কিছু হতে পারে না। যে বাচ্চাগুলো মারা গেছে তাদের বাবা মার কষ্ট আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু যারা এই ধরনের ঘটনা শুধু এখানে যেন না হয় এটা অবশ্যই আমাদের তদন্ত করতে হবে। আসলে কি কারণে হয়েছে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত তদন্ত করার কোনো সুযোগই পাইনি। আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন এবং বিভিন্ন সেক্টর থেকে অনেকে এসেছেন, ডিজি হেলথ থেকে এসেছেন, আমাদের ডিজি স্যার এসেছেন, প্রশাসনের অনেকে এসেছেন, সবাই কিন্তু এটা তদন্ত করে বের করবে যে কি কারণে হলো। একসাথে 6টা বাচ্চা মারা যাওয়ার ঘটনা আদ্দিন হসপিটালে বিগত কখনোই এই হয়নি। এই হসপিটাল 1997 সাল থেকে আমরা কাজ করছি এবং আমরা প্রচুর ডেলিভারি করে থাকি এবং এই ডেলিভারি আমরা আসলে আমরা সবসময় চেক করি এসি লিকেজ ছিল কি না ছিল এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে এবং ফরেনসিক টিম এসেছে, তারা এই বিষয়টা দেখছে। আমি কনফিডেন্টলি বলতে পারি এখানে শুধুমাত্র 6টা বাচ্চাই মারা, আর বাকি বাচ্চা শিশু ভালো আছে, তারা এনআইসিইউতে চিকিৎসা দিন। এই ঘটনার সাথে রিলেটেড না। এই বিষয়ে আমি বলতে চাই, 3টার পরে রাত 3টার পরে একটা বাচ্চা তাকে এনআইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিউনেটোলজিস্ট যারা আছে তারা দেখে বলেছেন যে না বাচ্চার ভাইটাল সাইন সবকিছু ভালো আছে, তখন কিন্তু তাকে আবার ওয়ার্ডে নিয়ে আসে। আসলে ঘটনায় বাচ্চাগুলো অসুস্থ হয়েছে 6টার দিক থেকে। 6টার সময় একসাথে 6টা বাচ্চা, তখনই কিন্তু রুগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতে অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। আমরা এই ধরনের এসির অবস্থা খারাপ অথবা অন্য কোনো কিছু আছে কিনা সেটা আমাদেরকে দেখার সুযোগ দিতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।